আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলুন একটা সেন্টেন্স দেখি আগে। দে ফট এ ভ্যালিয়েন্ট ফাইট। এইখানে এই ফাইট শব্দটা কি? হোয়াট ইজ দিস? অনেকেই গেস করতে পেরেছেন। নাউন, রাইট? সবার মাথায় এটাই আসছে। দিস ইজ কারেক্ট। ওকে, যদি আমাদের অপশনে এই চারটা থাকে, কগনেট অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট, অ্যাডভার্বিয়াল অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, এখন বলেন কী হবে এখানে? উই ডোন্ট হ্যাভ নাউন। আমাদের তো নাউন নেই এখানে, সো আমরা সিলেক্ট কী করব? এই ধরনের কোশ্চেন আপনার অ্যাডমিশন টেস্ট অথবা বিভিন্ন ধরনের জব প্রিপারেশন বা জব সেন্ট্রিক যে এক্সামগুলো হয় সেগুলোতে আসে। তো আজকে এই কোশ্চেনের আলোকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখব। চলুন। কগনেট ভার্ব এবং অবজেক্ট, আজকে আমরা এটাই শিখব, কগনেট ভার্ব অথবা কগনেট অবজেক্ট। ওকে, ভার্ব অ্যান্ড অবজেক্ট যখন একই ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে উৎপন্ন হয় বা যার রুট শব্দ একই থাকে, তখন সেই ভার্ব যেটা অবশ্যই চেঞ্জড থাকে কে কগনেট ভার্ব, এবং ওই অনুরূপ বা সমরূপ মানে একই জাতীয় ওয়ার্ড বা যে অবজেক্টটা থাকে সেটাকে বলা হয় কগনেট অবজেক্ট। আচ্ছা, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। মানে যেই সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্ট একই শব্দ থাকে সেটাকেই মূলত কগনেট ভার্ব, মানে ভার্বটাকে কগনেট ভার্ব বলে আর অবজেক্টটাকে কগনেট অবজেক্ট বলে। এখন এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বুঝতে হবে ভার্বটা অবশ্যই ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে আসবে, মানে একই ওয়ার্ড যেহেতু। এখন ইন্ট্রানজিটিভ ভার্ব কি? ওকে, লেটস সি হোয়াট ইজ ইন্ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না, মানে কোনো একটা ভার্বের সাধারণত অবজেক্ট প্রয়োজন হয় যেটাকে ট্রানজিটিভ ভার্ব বলি, কিন্তু এমন কিছু ভার্ব আছে যার অবজেক্ট প্রয়োজন হয় না, বা যে ভার্বের অবজেক্ট ছাড়াই একটা বাক্য সম্পূর্ণ শেষ করতে পারে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার মাধ্যমে। আচ্ছা দেখি এক্সাম্পল একটা, তন্ময় ইজ স্লিপিং। এখন এই যে স্লিপিং, এটা তো একটা ভার্ব ছিল যেটা অ্যাডজেক্টিভও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল। এখন এই ভার্বের, এই স্লিপ ভার্বটার, এটার কোনো অবজেক্ট কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, কারণ আমি এই স্লিপিং কথাটা বলেই আমার কথাটা কমপ্লিট করতে পারছি। তন্ময় স্লিপিং, তন্ময় এখন ঘুমাচ্ছে, কথা শেষ। তার মানে এটার অবজেক্টের প্রয়োজন হয় না। এটাকেই বলা হয় মূলত ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, কয়েকটা উদাহরণ দেখি, এরকম আরও কতগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব হতে পারে, এরকম অনেক আছে। তার মধ্যে মোস্টলি কমন হচ্ছে এগুলো: অ্যারাইভ, ব্লুম, ডিসঅ্যাপিয়ার, ইমার্জ, ফল, হ্যাপেন, লাভ, ওয়াক, লাই, অকার, রাইজ, সিট, স্লিপ, সুইম, ট্রেম্বল, এটসেট্রা। আশা করি ইন্ট্রানজিটিভ বুঝতে পেরেছি। তো এই ইন্ট্রানজিটিভ ভার্বে যেহেতু অবজেক্ট হয় না, তো এই ধরনের ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে যখন একটা ভার্ব তৈরি হয় এবং অবজেক্ট তৈরি হয়, তখনই সেটাকে কগনেট ভার্ব অথবা অবজেক্ট বলে। আচ্ছা, এই বিষয়টা চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। এখানে দেখেন একই রকম ওয়ার্ড থেকে স্লেপ্ট এবং স্লিপ উৎপন্ন হয়েছে, মানে স্লিপ শব্দটা থেকে। এখন এই যে স্লিপ থেকে যেটা চেঞ্জ হয়ে আসলো স্লেপ্ট ভার্ব টু, এটাকে বলবো আমরা কি বলবো? এটাকে আমরা কগনেট ভার্ব বলবো, কারণ আমরা দেখেছি যে যখন ভার্ব এবং এই যে দেখেন এই যে অবজেক্ট স্লিপটা অবজেক্ট, এখানে নাউন, তো এই ভার্ব এবং নাউন যখন একই রুট ওয়ার্ড যেমন স্লিপ, এই ভার্বটা থেকে উৎপন্ন হয়েছে, যদিও স্লিপ একটা ভার্ব কিন্তু এখানে এই স্লিপ শব্দটা নাউন হিসেবে ইউজ হয়েছে। সো একই শব্দ, একটা রুট ভার্ব যেটা স্লিপ ছিল সেখান থেকে স্লেপ্ট আসছে এবং স্লিপ আসছে, তো যেটা স্লেপ্ট আসছে সেই ভার্বটাকে আমরা এখানে কগনেট ভার্ব বলছি, আর স্লিপ যেটা নাউন হিসেবে অবজেক্ট হিসেবে আছে সেটাকে আমরা বলছি কগনেট অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখি, উই ফট এ গুড ফাইট। দেখেন এখানে ফট যে ভার্বটা, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব ছিল ফাইট, হ্যাঁ, তো এখানে চেঞ্জ হয়ে ফট আসছে, তো এটাকে আমরা কগনেট ভার্ব বলবো, কেননা এই ফট থেকেই কিন্তু এই যে ফাইট আসছে, রাইট? সো যেই রুট ওয়ার্ডটা ইন্ট্রানজিটিভ ভার্বের, সেখান থেকে ভার্ব এবং অবজেক্ট আসে, অবজেক্ট অবশ্যই নাউন হিসেবে আসে, সেটাকে আমরা এই ফটটাকে বলবো কগনেট ভার্ব,
এবং ফাইটটাকে বলবো কগনেট অবজেক্ট। আরেকটা এক্সাম্পল দেখি, শি স্যাং এ সং, সেম একই রুট ছিল সং বা মানে সিং থেকে, মানে গান গাওয়া, যেখান থেকে এই রুটটা ছিল সিং, যেখান থেকে আসছে স্যাং এবং একটা নাউন সং। তো এখানে যেহেতু একই রুটটা থেকে দুইটা ভার্ব এবং অবজেক্ট আসছে, এই জন্য এই ভার্বটা হয়ে গেল কগনেট ভার্ব অ্যান্ড সংটা হয়ে গেল কগনেট অবজেক্ট। বুঝতে পেরেছি আশা করি কগনেট ভার্ব এবং অবজেক্ট কি। এবার চলুন আমরা সেই কোশ্চেনটাতে চলে যাই। এখন একটু গেস করেন তো, দে ফট এ ভ্যালিয়েন্ট ফাইট, এটা আসলে, এই ফাইট শব্দটা আসলে কি? বুঝতে পেরেছেন? কারেক্ট, ইট ইজ এ। আচ্ছা, এইটা বলার আগে আমরা একটু ফট শব্দটা দেখি। ফট আসলে রুট শব্দ ছিল ফাইট, যেখান থেকে ফট হয়ে আসছে, তার মানে এই ভার্বটাকে, ফট ভার্বটাকে আমরা কগনেট ভার্ব বলছি। তাহলে ফাইট, এটা কি রুট শব্দ, এটার ফাইটই ছিল, যেখান থেকে ফাইট নাউন হিসেবে আসছে, এবং তার মানে এটা দাঁড়াচ্ছে কগনেট অবজেক্ট। সো আমার এখানে আমার অপশন এতে কগনেট অবজেক্ট আছে, দ্যাট মিন্স এখানে কারেক্ট অপশন হচ্ছে কগনেট অবজেক্ট। বুঝতে পেরেছি। আমরা নেক্সট আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।